সুপ্রিয় প্রশিক্ষণার্থী, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি ক্লাসে। আজকে আমরা দেখব ইমেজ ডাউনলোড, কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়। আমরা জানি, আমরা যারা শিক্ষক আছি সাধারণত ব্যবহার করে থাকি গুগল থেকে গিয়ে ইমেজ ডাউনলোড করি। যেমন আমি একটু দেখাচ্ছি, দেখেন আমরা সাধারণত যেটা করে থাকি, গুগলে প্রবেশ করি। গুগলে প্রবেশ করে প্রথমত এই জায়গা থেকে ইমেজ থেকে আমরা ইমেজ ডাউনলোড করি, এখানে লিখে দিলে সেটা চলে আসে। কিন্তু আজকে আমরা এই প্ল্যাটফর্ম থেকে না, একটা ভিন্ন প্ল্যাটফর্ম থেকে ইমেজ ডাউনলোড করে আপনাদেরকে দেখাবো এবং আশা করি আপনাদের খুব ভালো লাগবে। কারণ হচ্ছে আমরা যারা শিক্ষক বা আমরা স্লাইডের জন্য যখন ছবি ব্যবহার করি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা এটাই করি, ইমেজ থেকে গিয়ে ডাউনলোড করে ব্যবহার করি। কিন্তু আমরা আজকে একটু ভিন্ন আঙ্গিকে চলুন শিখি। তো কি করবো, সর্বপ্রথম আমরা গুগলের যে সার্চ বার, এই সার্চ বক্সে লিখব pixels.com, PIXELS, pixels.com, pixels.com। এটা লিখে আমরা সার্চ দিব, pixels.com গুগল সার্চ। হ্যাঁ, দেখেন এটা চলে আসছে। তো এখন আমরা এই pixels.com-এ এখানে অনেকগুলো সাইট দেখতে পাবেন। এই প্রত্যেকটা সাইট থেকেই ছবি ডাউনলোড করা যাবে বা ছবি পাওয়া যাবে, হাজার হাজার ছবি পাওয়া যাবে। এই দেখেন লক্ষ লক্ষ ছবি, ফটো, বেস্ট লাভ ফটোস, ফ্রি ডাউনলোড। আমি দেখাবো আপনাদেরকে, আমি দু তিনটা দেখাই। দেখেন এখানে আপনারা আসেন, আমি এই দ্বিতীয়টা নিলাম প্রথম, এই যেটা পিক্সেলস, www.pixels.com থেকে এটার উপর একটা ক্লিক করি। লক্ষ্য করেন, ক্লিক করার সাথে সাথে এখানে ছবিগুলো চলে আসলো, সুন্দর সুন্দর। এখানে দেখবেন আপনি এই ছবিটার মাহাত্ম্যটা কি, কেন এখান থেকে নিব। মাহাত্ম্যটা হচ্ছে যে এইখানে প্রচুর খুবই গর্জিয়াস ছবি পাওয়া যায়, খুবই চমৎকার ছবি। আপনি গুগল থেকে যে ছবিগুলো নিতেন সেটার চেয়ে ওইখানে অনেক ভালো ভালো ছবি পাওয়া যায়। আর তাছাড়া আমরা অনেক সময় আমাদের কাঙ্ক্ষিত ছবিটা শুধু গুগলে সার্চ করে খুঁজে পাই না, যদিও অনেকগুলো ওয়েব থেকে নামানো যায়, ওয়েবসাইট থেকে নামানো যায়, তারপরও আমরা এখানে আপনাদেরকে একটু চমৎকার ওয়েবসাইটের বিষয়ে দেখাচ্ছি, বা ছবি নামানোর জন্য একটা প্ল্যাটফর্ম, চমৎকার প্ল্যাটফর্ম, সেটা আপনাদের দেখাচ্ছি। আমরা যদি এখানে ধরেন লিখলাম যে আমরা ন্যাচারাল ছবি চাই, NATURE, ন্যাচারাল ছবি চাই আমরা, লিখলাম। এখন আপনি এন্টার প্রেস করেন, এন্টার প্রেস করার পরে দেখেন এই যে দেখেন ছবিগুলো চলে আসছে, কত সুন্দর এবং হাই রেজুলেশনের, খুবই সুন্দর। এটা গুগলের চেয়েও চমৎকার ছবি এখানে আমরা পাই, দেখা যায়, এবং প্রাণবন্ত ও জীবন্ত ছবি মনে হয়। আপনারা সার্চ করে দেখবেন, খুবই ভালো লাগবে আপনাদের। আমি এখানে দেখেন, আমি নেচার দিয়েছি বেশ কয়েকটা, আগে আমি এগুলো করেছিলাম, সেই জন্য এখানে অনেকগুলো বিকল্প চলে আসছে। আমি ফ্লাওয়ারে দিলাম, ক্লিক করলাম, একটু লক্ষ্য করুন এই যে ফ্লাওয়ারগুলো, খুবই এখানকার ছবিগুলো অত্যন্ত প্রাণবন্ত, জীবন্ত ছবি, খুবই সুন্দর ছবি। আপনি ইচ্ছা করলে এখান থেকে সার্চ করে করে আপনার কাঙ্ক্ষিত ছবিটা আপনারা নিতে পারেন। সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের স্লাইড তৈরি করতে বা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তৈরি করতে অনেক উপকার হবে এটা দিয়ে। এবার ধরেন এই যে বিউটিফুল, আমি যদি আরো চাই যে আমি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড, লক্ষ্য করেন আমি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের ছবিতে ক্লিক করলাম, এই যে দেখেন সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, চমৎকার ছবি। নর্মালি এগুলো ডেস্কটপে ব্যবহার করা হয় ব্যাকগ্রাউন্ড হিসাবে। আপনি যদি এভাবে ক্লিক করেন আরো দেখবেন যে চমৎকার চমৎকার ছবি চলে আসছে এই এর জন্য, ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডের জন্য। হ্যাঁ, এগুলো ব্যবহার করা হয়। যাই হোক, আপনি এই যে দেখেন চমৎকার ছবি, একেবারেই প্রাণবন্ত জীবন্ত ছবি। আমার মনে হয় যে আপনাদের খুব ভালো লাগবে। এবং আমার কথা হচ্ছে, আমরা যেটা গুগল থেকে আগে ইমেজে গিয়ে ডাউনলোড করতাম, সেটার আরেকটা বিকল্প পেলাম। এই বিকল্প জায়গা থেকে চমৎকারভাবে ছবি ডাউনলোড করা যায়। আবার দেখেন এখানে যে এটার আরেকটা মাহাত্ম হচ্ছে যে ফিল্টার করা যায়। লক্ষ্য করেন যে ফিল্টার করে, ফিল্টারে ক্লিক করলে তো এখানে দেখেন দেখা যাচ্ছে আপনি কোন ওরিয়েন্টেশনটা ব্যবহার করবেন, এই যে হরাইজন্টাল না ভার্টিক্যাল না স্কোয়ার, সেটা সিলেক্ট করে দেওয়া যায়। আপনি ছবি ডাউনলোড করতে চান, তারপর হচ্ছে অল
সাইজেস, এখানে লার্জ, মিডিয়াম, স্মল সাইজ ছবি। তারপর হচ্ছে এখানে আবার কালার আছে কতগুলো, সেটা দেখাচ্ছি আমি। তার আগে আমরা আরেকটু দেখে নিই, কয়েকটা দেখি। দেখেন ওয়াল, কালার ওয়াল, ওয়াল পেপার, আপনি যদি চান যা চান, দেখেন কালার ওয়াল পেপার যেটা চান, চমৎকার ছবি দেখায়, চমৎকার, খুবই সুন্দর সুন্দর ছবি। আমি ভিডিও তৈরি করতে বা লোগো তৈরি করতে, এগুলো আমরা বিভিন্ন ছবি ব্যবহার করতে পারি, এখান থেকে আমরা নিতে পারি সেটা। তারপর হচ্ছে আরো যদি যান, দেখেন সামনে আপনি যেরকম চান, হ্যাঁ, কার্স, নেচার ওয়ালপেপার, দেখি চমৎকার চমৎকার ছবি পাওয়া যায় এখানে, চমৎকার চমৎকার ছবি পাওয়া যায়। হ্যাঁ, একেবারে প্রাণবন্ত জীবন্ত ছবি, লক্ষ্য করেন, খুবই ভালো ছবি পাওয়া যায়। আপনি আপনার যেটা দরকার সেটা এখানেও লিখে দিতে পারেন, এখানে লিখে সার্চ করতে পারেন, অথবা এই যে এখানে আপনি এটাকে ড্র্যাগ করে 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 বিভিন্ন অপশনগুলো দেখেন, স্ক্রল করে করে তারপর দেখেন কি পাবেন, এনিমেল, লক্ষ্য করেন, একেবারে প্রাণবন্ত জীবন্ত ছবি। এখন দেখেন আমি যদি কথার কথা এই ছবিটাকে যদি ডাউনলোড করতে চাই, হ্যাঁ, আমি যদি ডাউনলোড করতে চাই তাহলে দেখা যাবে এই ছবিটা, বা কোন একটা ছবিকে আপনি যদি ডাউনলোড করতে চান, তাহলে সেই মোডটা আমি দেখিয়ে দিচ্ছি। চলুন আর একটু দেখি, পার্টস, ফ্রুট, বিভিন্ন রকম ছবি এখানে আছে, ফ্রুটস, বিভিন্ন রকম ছবি আছে, চমৎকার চমৎকার ছবি। আমি যদি একটা ছবিকে ডাউনলোড করতে যাই, ধরেন এটা আমার দরকার, হ্যাঁ, এই ছবিটা ডাউনলোড করতে যাই, তাহলে দেখা যাবে এই ডাউনলোডে ক্লিক করলাম, দেখেন এই ছবিটাতে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে বিষয়টা লক্ষ্য করেন, এখানে ছবিটার হিস্টোরিটা দিবে, কে কত তারিখে এটাকে এখানে আপলোড করেছিল। তারপর এখানে দেখেন এই যে কালেকশন, এখানে সেই কালেকশনের বিষয়টা দেখায় যে কে কত তারিখে কিভাবে এটা ছবিটা সংগ্রহ করে এখানে রেখেছে। তারপর লাইক, এই ছবিটাতে লাইক পড়েছে কতগুলো। তারপর এই ছবিটা বা যে কোনো ছবিতে আপনি এই দেখেন এখানে ক্লিক করি, বড় হয়ে গেল, এটাকে নাড়ানো যায়, আবার ক্লিক করি, আগের মোডে চলে আসছে। আবার এডিট ইন ক্যানভা দিয়ে আমি ছবিটাকে এডিট করতে পারবো। সবচেয়ে বড়, এই ছবিটা আমার প্রয়োজনে আমি অন্যভাবে এটার ব্যাকগ্রাউন্ডটা ছেড়ে দিয়ে আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড দিব, বা আমার যা ইচ্ছা, আমি যদি এটাকে এডিট করতে চাই তাহলে ক্যানভা দিয়ে এডিট করতে পারি, সরাসরি ক্লিক করে নিয়ে ক্যানভাতে নিয়ে। তারপর হচ্ছে ফ্রি ডাউনলোড, দেখেন ফ্রি ডাউনলোডের ডান দিকে ক্লিক করেন, এই যে নিচে ক্লিক করেন, দেখেন চমৎকার ওরিয়েন্টেশন, এততে ছবিটা বর্তমানে আছে। আপনি যদি লার্জ করতে চান, এই ফরম্যাটে করতে চান করতে পারবেন, মিডিয়াম ফরম্যাটে চাইলে করতে পারবেন, স্মল ফরম্যাটে চাইলে করতে পারবেন, রেজুলেশনে করতে চাইলে করতে পারবেন, এবং কাস্টম রেজুলেশন দেখেন এখানে যদি আপনি ছবিটার হাইট, ওয়াইড, এগুলো যদি আপনি দেন, তাহলে এখানে দিয়ে আপনার ইচ্ছা মতো আপনি মেজারমেন্ট দিয়ে তারপর ছবিটাকে ডাউনলোড করতে পারেন। এখন যদি আমি ধরেন এখানে একটা ডাউনলোড ক্লিক করলাম, দেখেন একটা ক্লিক করলেই, হ্যাঁ, ডাউনলোড হয়ে যাবে। এই যে ডাউনলোড হয়ে গেছে, লক্ষ্য করেন, এই যে ডাউনলোড হয়ে গেছে ছবিটা। তো এবং সে ধন্যবাদ জানিয়েছে যে তোমাকে ধন্যবাদ, তুমি ছবিটা ডাউনলোড করেছো, কোনো টাকা পয়সা লাগে না, কিছুই না, খুব সুন্দরভাবে সবকিছু করা যায়। ধরেন একটু এদিকে দেখি, ভেজিটেবলস থেকে আমরা এটা করতে পারি। এই দেখেন চমৎকার চমৎকার, একেবারেই প্রাণবন্ত বাংলাদেশের পুরো চেহারা, হ্যাঁ, খুবই সুন্দর সুন্দর ছবি, খুবই সুন্দর প্রাণবন্ত ছবি পাওয়া যায়। তো আমরা খাদ্য বোধহয় দিয়েছিলাম, দেখি কি আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিচ খাদ্য, যাই হোক, আমরা এইভাবে এখান থেকে ছবি আপলোড করতে পারি। হ্যাঁ, আরেকটা কথা, আপনি যদি ইচ্ছে করেন আপনার কোনো একটা ছবি এখানে আপলোড করবেন, এইখানে এই প্ল্যাটফর্মে আপনি দিবেন কোনো একটা ছবি আপলোড করে, সেটাকে আপনি সাইজ করে তারপর আপনি আবার এটাকে ডাউনলোড করবেন, তাহলে আপনি সেটাকেও কিন্তু করতে পারেন, সেই কাজটাও করতে পারবেন, সমস্যা হবে না। আপনার নিজের ছবিটাকে প্রথমত আপলোড করে তারপর এখানে আপনি ডাউনলোড করে আপলোড করে এটাকে বিভিন্নভাবে এটাকে আপনি এডিট করতে পারবেন নিজের ছবিটা আপলোড করে। তো আমরা একটু দিকে গেলাম,
আবারও সেই আগের আমরা ফুড না নেচারে ক্লিক করি, দেখেন একেবারে ক্লিক করলেই চমৎকার ভাবে সেটা আমরা পেয়ে যাই। যেটা এখানে দেখেন আমরা যে রিসেন্ট যেগুলো আমি চেয়েছিলাম, যে সকল ছবি আমি মানে সার্চ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে। তো যাই হোক, এইভাবে কিন্তু আমরা ছবি নিতে পারি। আচ্ছা, নেচার দেখেন, আমি যে নেচার একইভাবে এই ছবিটা ধরেন, এই ছবিটা আমাকে দেখেন, তো সুন্দর একটা ছবি, প্রাণবন্ত ছবি। এই ছবিটা আমি দেখালাম, আমি এটাকে ডাউনলোড করতে পারি। তার আগে একটা কাজ করতে পারি, আমি যদি লক্ষ্য করেন এখানে নিয়ে এই যে ফিল্টারে ক্লিক করি, ফিল্টারে ক্লিক করলাম, ফিল্টারে ক্লিক করার পর এই যে অপশনগুলো দিচ্ছে, এখানে অপশনটা আমি তখন দেখাইনি, এখন দেখাচ্ছি। প্রথমত দেখিয়েছিলাম যে ওরিয়েন্টেশন চেঞ্জ করা যায়, 2 নাম্বার সাইজ চেঞ্জ করা যায়, 3 নাম্বার হচ্ছে এখানে দেখেন কোড এন্টার হেক্সা কোড, এটাতে ডাউনলোডে ক্লিক করি। আপনি ইচ্ছে করলে এই যে এই ছবিটা, তো এই ছবিটার এটা চেঞ্জ করে দিতে পারেন। দেখেন আমি যদি হেক্সা কোড, কোন একটা কোড এই যেটা লাল 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 দিলাম না, এই নীল দিলাম, দেখেন এই যে প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু নীল হয়ে গেল। লক্ষ্য করেছেন? দেওয়ার সাথে সাথে প্রত্যেকটা ছবির ব্যাকগ্রাউন্ডটা নর্মাল নীল হয়ে গেছে। চমৎকার একটা বিষয় না? আমি ওই একই ছবি জাস্ট আমি ব্যাকগ্রাউন্ডটা আমার মতো করে চেঞ্জ করে তারপর আমি নিতে পারলাম, এই একটা বিষয়। তারপর আপনি যদি বলেন যে না, এটা না আমি অন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব, এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি দিচ্ছি, দেখেন ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে এই ব্যাকগ্রাউন্ডের সবগুলো ছবি হয়ে গেছে। এখন আমি ইচ্ছা করলে আমার যদি প্রয়োজন মনে করি যে এই ছবিটা চমৎকার একটা ছবি, আমি এটা আমার প্রয়োজনে নিয়ে নিতে পারি, জাস্ট ডাউনলোডে ক্লিক করলে চলে যাবে। আর বড় ছোট কি করে আমি এই করব, বড় করে নিব না ছোট করে নিব, সেটা তো এখানে আছেই, এই পরিমাপগুলো আছে। তো এই পরিমাপগুলো দিয়ে এখানে দেখেন এই মাপের ছবিটা এখানে আছে। তো আমি এখন ডাউনলোডে ক্লিক করলেই জাস্ট ডাউনলোড একটা ক্লিক করলেই জাস্ট ডাউনলোড হয়ে যাবে। একটা ক্লিক করলাম, দেখেন এই যে ডাউনলোড হয়ে গেছে, এই ছবিটা ডাউনলোড হয়ে গেছে। এই এত সহজে ডাউনলোড করা যায়। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে। এরকম আরো ভিডিও, আরো বিভিন্ন রকম ছবির আমি দেব সামনে। হ্যাঁ, আশা করি আপনাদের উপকার হবে। ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।